গুড মর্নিং। আচ্ছা, বাড়িতে হোমওয়ার্ক দিয়েছিলাম কে মানে তাপ পরিবাহিতাঙ্কের একক আর তাপীয় রোধের এককটা একবার বের করার জন্য। জানি না কজন করেছো, তাও আমি করে দিচ্ছি, একবার দেখে নাও। কে এর একক মনে রাখবে, ফিজিক্সে যখনই কোনো কিছুর একক বের করতে বলা হয় তখনই আগে তার বেসিক কনসেপ্ট বা তার ম্যাথমেটিক্যাল রূপ বা গাণিতিক রূপ, ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা একবার মনে করে নিতে হয়। তাহলে খুব ইজিলি আমরা সেটাকে ব্যবহার করে যে কোনো কিছুরই একক বের করতে পারি। দেখো, আমাদের যে বেসিক পড়াটা শুরু হয়েছিল কিউ দিয়ে। কিউ মানে তাপ, কে মানে তাপ পরিবাহিতাঙ্ক, এ মানে ক্ষেত্রফল, θ1 মাইনাস θ2 হচ্ছে উষ্ণতার পার্থক্য, ডি মানে দূরত্ব, মানে যে রডটা নিয়েছিলাম সেই রডের দূরত্ব। ডি দিতে পারো, এলও দিতে পারো, ডিও হতে পারে, এলও হতে পারে। আমি আজকে পুরোটাই ডি ব্যবহার করেছি। আচ্ছা, এবার এটা তো আমাদের বেসিক ফর্মুলা, কিউ সমান সমান কে এ θ1 মাইনাস θ2, টি মানে টাইম, যতক্ষণ টাইম দিয়ে হিট সরবরাহ হয়েছে, আর ডি মানে হচ্ছে লেন্থ অফ দ্য রড, পরিবাহী দৈর্ঘ্য। তো এবার এখান থেকে অঙ্ক করে আমরা কে বের করলাম। সিম্পল অঙ্ক, কিউ ইন্টু ডি হবে, কোনাকুনি কিউ ইন্টু ডি হবে, এ θ1 মাইনাস θ2, টি তলায় আসবে। এতটা তোমরা বুঝেছো। এবার এক এক করে মাত্রাগুলো মনে করে করে বসালেই হবে। প্রথমে এসআই শেখাচ্ছি। কিউ মানে কি? তাপ কি? এক ধরনের শক্তির একক কি? শক্তির একক ক্লাস 9-এ ছিল, ভুলে গেলে এই মুহূর্তে কিচ্ছু করার নেই, একটু মনে রাখতে হবে। শক্তির একক হচ্ছে জুল, শক্তির একক জুল। ডি মানে দৈর্ঘ্য বা দূরত্বের একক মিটার। টি মানে সময়ের একক সেকেন্ড। এ মানে ক্ষেত্রফল, এরিয়ার একক মিটার স্কোয়ার। আর θ1 মাইনাস θ2 মানে তাপমাত্রার পার্থক্য, মানে উষ্ণতার পার্থক্য এসআইতে কেলভিনে মাপতে হয়, তো এটা কেলভিন। ব্যাস, হয়ে গেল। এবার এটা কাটাকুটি হবে, এখানে একটা কাটাকুটি হবে, একটা এম পড়ে থাকবে, সবাই উপরে উঠে ইনভার্সে লিখতে হবে। দেখো, সবাইকে উপরে নেওয়া হলো, দেখে নাও, সবাইকে উপরে নেওয়া হলো, নিয়ে ইনভার্সে লেখা হলো। এবার এটা হচ্ছে কে এর একক। আবার এটাও কে এর একক। এটা কি না, ক্লাস 9-এরই পড়া, জুল পার সেকেন্ড। দেখো জুল, এটা ইনভার্স মানে পার আছে, জুল পার সেকেন্ডকে বলা হয় ওয়াট। এটা 9-এরই পড়া, ভুলে গেলে কিছু করার নেই, এই মুহূর্তে মনে রাখতে হবে। তাহলে জুল পার সেকেন্ড, হ্যাঁ যেটা বলছিলাম, জুল পার সেকেন্ডকে বলা হয় ওয়াট, তাহলে এটা হচ্ছে ওয়াট। এটা মিটার ইনভার্স, এটা কেলভিন ইনভার্স। একটু বলে রাখি, ওয়াটটা হচ্ছে ক্ষমতার একক, 9-এর পরে এগুলো, তাই হয়তো মনে রাখতে হচ্ছে একটু, কি আর করা যাবে। চলে আসো এবার সিজিএসেও সেই এটা দিয়েই হবে। এইখানে কি হবে? এইখানে জুল হবে না, কিউ মানে তো তাপের একক কী হয় সিজিএসে তাপের একক হয় ক্যালোরি। এসআইতে যেমন জুল হয়, সিজিএসে হয় ক্যালোরি। তাহলে কিউ এর জায়গায় বসবে ক্যালোরি, এখানে বসবে সেন্টিমিটার, এখানে বসবে সেকেন্ড, এখানে বসবে এরিয়া মানে বসবে সেমি স্কোয়ার, এখানে বসবে, এটা কেলভিন হয়েছিল তাহলে এখানে বসবে ডিগ্রি সেন্টিগ্রেড। সেমি আর সেমি স্কোয়ার কাটাকাটি হবে, এটা দাঁড়িয়ে পড়ে থাকবে আলটিমেট। কেলভিন, ক্যালোরি থাকবে এখানে, ক্যালোরি, সেকেন্ড ইনভার্স, সেমি ইনভার্স, ডিগ্রি সি ইনভার্স, এটা থাকবে পড়ে। আশা করি কে একক বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তো ভিডিওটা পজ করে একবার নিজেরা হাতে লিখে ট্রাই করে দেখবে, বুঝতে পেরে যাবে। এবার আর এর একক, ফের একই কথাই বলবো, আগে আর সমান সমান কি জানতে হবে, আর সমান সমান কি না জানলে কি করে তার একক পড়াবো। যেটা পড়বে তার এককটা সেটা সমান সমান জানতে হবে। তাহলে আগে আর সমান সমান তো জানতেই হবে আমাদের, না? আর সমান সমান হচ্ছে ডি বাই কে ইন্টু এ। ডি মানে আমাদের সেই একই, সেই পরিবাহী দৈর্ঘ্য। কে মানে কি? কে মানে হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক, যেটা এক্ষুনি জানা হলো। এ মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফল। তাহলে এক করে তাদের এককগুলো পুট করলে, এবার কাটাকুটি করলে উত্তর চলে আসবে। করা যাক তাহলে। আশা করি তোমরাও শুরু করে দিয়েছো, খাতা পেন সঙ্গে রাখো। ডি এর একক কী হয়? ডি এর একক হয় মিটার। ফার্স্টে এসআই করছি। কে এর একক যেটা কিনা এক্ষুনি বের করেছি, কে এর একক যেটা কিনা এই মাত্র এই যে দেখা যাচ্ছে, জুল, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, সেকেন্ড ইনভার্স দেখা যাচ্ছে, এটাকেই পুট করে দেওয়া হলো। এই যে কে এর এককটাই পুট করে দিলাম। আর এ মানে এরিয়া কত হয়? এরিয়া তো মিটার স্কোয়ার হয়, এসআইতে পুট করা হলো। এবার একটু কাটাকুটি করা হোক। দেখো ভালো করে মন দিয়ে শুনবে, এই যে মিটার ইনভার্স আর এই যে সূচক তোমরা জানো আশা করি, ক্লাস 7-এর পড়া।
এই যে মিটার ইনভার্স, যতদূর আমার মনে হয় ক্লাস 7 সিও নয়, তবে মনে হয় 7 কি 8-এর পড়া, এম ইনভার্স আর এটা হচ্ছে কি এম স্কোয়ার। তাহলে এম ইনভার্স আর এম স্কোয়ারে কী হবে, কাটাকুটি করলে একটা এম থাকবে, আর সেই এমের সঙ্গে এমটা ফের কেটে যাবে, মানে এম পুরোপুরি কেটে যাচ্ছে। তাহলে কী কী থাকছে পরে, পুরো এমটা কেটে গেল, থাকছে পরে এইটা এইটা এবং এটা। জুল উপরে উঠে ইনভার্স হলো, উপরে গিয়ে ইনভার্স হলো, এটা নিচে ইনভার্স আছে, মানে উপরে উঠলে ইনভার্সের ইনভার্স মানে প্লাস হয়ে যায়, আর সেকেন্ড ইনভার্স থেকে উপরে উঠে আবার ইনভার্স খেয়ে সে প্লাস হয়ে যায়। আশা করি এগুলো তোমরা জানো, আমি বেশি জোর দিচ্ছি না, না জানলে পরে চেষ্টা করা যেতে পারে, কিন্তু আপাতত বেশি জোর দিলাম না। সিমিলারলি এবার এটাকেই সিজিএস লিখবো, কেলভিন মানে ডিগ্রি সি হবে, সেকেন্ড তো সেকেন্ডই হয়, আর জুলের জায়গায় ক্যালোরি হয়। তাহলে এটা হচ্ছে আর এর একক, এটা হচ্ছে আর এর একক, তাপীয় রোধের একক। তাপীয় রোধের একক হচ্ছে তোমার এসআইতে এবং সিজিএসে। এই গেল আমাদের কিছু পড়া। এবার আমরা কিছু অঙ্ক দেখব, কিছু মানে মোটামুটি 7টা কি 8টা অঙ্ক দেখব, ঠিক আছে? তো অঙ্কগুলো আগে পড়বে, অঙ্কগুলো পড়ার পর ভাববে, ভেবে সবসময় অঙ্কের ইনফরমেশানটা টুকে নেবে। আগে অঙ্কের ইনফরমেশানটা টুকে নেবে, টুকে নেবার পর অঙ্কটা কষবে। তার আগে কখনো কেউ অঙ্ক কষবে না, অঙ্ক পড়ে অঙ্ক করা শুরু করবে না, অঙ্ক পড়ে আগে অঙ্কের ইনফরমেশান ডেটাগুলো কালেক্ট করবে। ডেটা কালেক্ট করার পর তোমরা অঙ্ক উত্তর করা শুরু করবে। ডেটা কালেক্ট না করে কখনো কেউ অঙ্ক উত্তর করা শুরু করতে নেই। দেখো একটা অঙ্ক দেখাচ্ছি, আমাদের ফার্স্ট প্রশ্ন, তামার একটি বৃত্তাকার রিং, তামার একটা বৃত্তাকার রিং, একটা গোল তামার রিং আছে, সেই তামার রিংয়ের আস্তে আস্তে দেখো, রিংয়ের আর আর মানে কি, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আমি সংক্ষেপে লিখেছিলাম, আর মানে হচ্ছে ব্যাসার্ধ। সেই তামার রিংয়ের ব্যাসার্ধ কত, 5 সেমি, উষ্ণতা 20 সেমি 20 ডিগ্রি সি বাড়ানো হলো। তাহলে উষ্ণতাটা কত ইনক্রিজ করলো, উষ্ণতা ইনক্রিজ করলো হচ্ছে তোমার 20 ডিগ্রি, 200 ডিগ্রি সি ইনক্রিজ করলো, উষ্ণতা ইনক্রিজ করলো, উষ্ণতা ইনক্রিজ বোঝো তো, উষ্ণতা পার্থক্য ইনক্রিজ করলো 200 ডিগ্রি সি হলে রিংয়ের আর কত হবে, মানে যদি উষ্ণতা বেড়ে যায় স্বাভাবিক রিংটা একটু বড় হয়ে যাবে, রিংটার একটু বড় তো হবে, অবশ্যই হবে, রিংটার ব্যাসার্ধ কত হবে বের করতে বলেছে। কি দেওয়া আছে তার সঙ্গে, এটা দেওয়া আছে আলফা, আলফা মানে তোমরা জানো আশা করি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে। তার যেগুলো দেওয়া আছে সেগুলো নোট করে নিলাম। দেখো আর দেওয়া আছে, প্রাথমিক আর, কারণ গরম করার পর আর 5 সেমি মোটাই থাকবে না, গরম করার পরে সেটা চেঞ্জ হয়ে যাবে, সেই জন্য এই আর 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 লেখা আছে, আর প্রাথমিক আর1 দিয়ে, আলফা লেখা আছে। আচ্ছা আর2 বের করতে হবে, মানে উত্তপ্ত করার পরে কত ব্যাসার্ধ হলো সেটা বের করতে হবে। আর একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে উষ্ণতার পার্থক্য, এই যে উষ্ণতা এত বাড়ানো হলো, মনে রাখবে উষ্ণতা 200 ডিগ্রি সি বাড়ানো হলো মানে কি, উষ্ণতা বাড়িয়ে 200 ডিগ্রি সি করা হলো এটা বলেনি, উষ্ণতা 200 ডিগ্রি সি বাড়ানো হলো মানে এতটা চেঞ্জ করা হলো, মানে দেওয়া আছে টেম্পারেচারের চেঞ্জ কত দেওয়া আছে, T2 - T1 দেওয়া আছে 200 ডিগ্রি সি। এবার আমরা সূত্রে যাই, আমাদের সূত্র কি, আমাদের সূত্র ছিল L2 সমান সমান L1 1 প্লাস আলফা T2 মাইনাস T1। তোমরা ভাববে স্যার আপনি এখানে আর লিখিয়েছেন, আবার এখানে L10 আনলেন, কী ব্যাপারটা হলো? দেখো এল মানে লেন্থ, আর ব্যাসার্ধ কি লেন্থ নয়? দেখো ছবিটা দেখো, এই যে এটা তো হচ্ছে তোমার কি বলে একটা রিং, তো এইটা ব্যাসার্ধ, এটা তো একটা দাগই, তো এটা তো একটা দাগ মানে লেন্থই, তো তাহলে লেন্থ দিয়ে করতেই পারি আমরা, তা লেন্থ দিয়েই করবো, সেটাই করা হচ্ছে। L2 মানে কি, L2 মানে এখানে হচ্ছে অন্তিমটা হচ্ছে R2, L2 মানে হচ্ছে অন্তিম ব্যাসার্ধ, L2 বের করতে হবে। L1 মানে কি, L1 মানে প্রাথমিক দৈর্ঘ্য, তা প্রাথমিক দৈর্ঘ্য বলতে কোনটা, প্রাথমিক দৈর্ঘ্য বলতে এটা হচ্ছে L1 এর কাজ করবে, এটা L1 এর কাজ করবে, ঠিক আছে? তাহলে L1 এর জায়গায় কত বসাচ্ছি, L1 এর জায়গায় বসাচ্ছি কত ছিল 5, 1 এর জায়গায় 1 বসাচ্ছি, আলফা কত ছিল, আলফা ছিল 17 পাওয়ারে 10 পাওয়ারে কত 6। আচ্ছা আর
আর কি করছি, আর T2 মাইনাস T1, খাতাটা একটু সরাই, আর T2 মাইনাস T1 সেটা কত ছিল মনে আছে আশা করি তোমাদের, 200 ছিল, 200। তো এবার এটা হিসাব করবে, হিসাব করলে আমি হিসাব করে রেখেছি, হিসাব করলে তোমরা বাড়ি তোমার আস্তে আস্তে ধীরে ধীরে হিসাব করবে। এটা আমি হিসাবের স্টেপ দেখাচ্ছি, এটার সঙ্গে এটা গুণ করবে, তার সঙ্গে 1 যোগ করবে, তার সঙ্গে 5 ফের গুণ করবে, উত্তর এত আসবে। এই হিসাবটা তোমরা বাড়িতে ধীরে সুস্থে করে নিও, এত আসবে। তাহলে অন্তিম, এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অন্তিম ব্যাসার্ধ। আশা করি বুঝতে পেরেছো। এবার কেউ হয়তো বলবে স্যার এই ক্যালকুলেশনটা কী করলেন? দেখো বাবু, তোমরা তো টেনে পড়ো, বড় হয়ে গিয়েছো, তা তোমাদের জন্য কিছু তো কাজ রাখা দরকার। এখানে 1, 2, 3টে মতো স্টেপ জাম্প করেছি, তোমরা করে নিও। এখন তোমরা কেউ বলবে স্যার স্টেপ জাম্প করা ঠিক নয়, আমি বলবো হ্যাঁ এই বয়সে স্টেপ জাম্প করা ঠিক নয়। তো তোমাদের এটা হোমওয়ার্ক, তোমরা ধীরে ধীরে স্টেপগুলো করে নিও, বা তোমরা ভিডিওটা এই মুহূর্তে পজ করে নিও, করতে পারো। আচ্ছা, এবার যাই পরের প্রশ্নে, চলো। আর নয়, এবার পরের প্রশ্নে আসতে হবে আমাদের পরের প্রশ্নে আসতে হবে। দেখো পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন বলছে যে 0 ডিগ্রি সি ও 50 ডিগ্রি সি উষ্ণতায়, 0 ডিগ্রি সি ও 50 ডিগ্রি সি উষ্ণতায় একটি লোহার দণ্ডের দৈর্ঘ্য যথাক্রমে 50 সেমি, দেখতে পেয়েছো তো 50 সেমি আর 50.03 সেমি। মানে 0 ডিগ্রি, আমি লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য, 0 ডিগ্রিতে লেন্থ এত, 50 ডিগ্রিতে, মানে দেখো গরম করা হয়েছে 50 ডিগ্রিতে লেন্থ হচ্ছে এত। তো বের করতে পেরেছি বিটা, বের করতে বলেছি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কত। তোমরা ভাবছো স্যার বিটা, স্যার আমরা বইতে একটা বিটার সূত্র পড়েছিলাম, বিটা দিয়ে বইতে একটা পড়েছিলাম, সেটা তো স্যার ক্ষেত্রফল ছিল। আর আপনি তো এখানে লেন্থ মানে দৈর্ঘ্য দিয়ে বলেছেন। আর স্যার দৈর্ঘ্যের প্রশ্ন ক্ষেত্র প্রসারণ হয় নাকি স্যার? মনে হচ্ছে এটা ভুল প্রশ্ন হয়ে গেল। আমি বলবো, যদি কেউ মনে করে থাকো, আমি বলবো না, একদমই না, প্রশ্নটা একদম সঠিক। তোমরা কেউ আগে বিটা বের করবে না, তোমরা সবাই আগে আলফা বের করো, এখন আলফা বের করার সূত্র কি? আলফা বের করার সূত্র L2 সমান, আমি একটা সূত্র বেশি মুখস্থ রাখি, মানে 2-3টে সূত্র মুখস্থ রাখি না, একটা থেকে বের করে নিই, একটু লাইনটা খাটতে হয়। এখন কেউ খাটতে পছন্দ না করলে সে মুখস্থ করবে, বা একেবারে করতে পারো, বড় তো হয়েছো। L2 = L1 1 প্লাস আলফা T2 মাইনাস T1। আমি এই সূত্রটা ইউজ করব। আমি চেষ্টা করি যে আলফা ইকুয়াল টু কি সেটা মুখস্থ না রাখার, আমি চেষ্টা করি আলফা ইকুয়াল টু বের করে নেবো, আমি এইটা মনে রাখি, এটা থেকেই বের করে নেবো। তোমরা চাইলে তোমাদের বই তো ডিরেক্ট করা আছে, তোমরা টুকেও নিতে পারো। আমি একটা লাইন একটু খাটছি বলতে পারো। তাহলে কত আসছে? L2 L1 T2 মাইনাস T1 ইকুয়াল টু আলফা। আমি একটু কষ্ট করে নিলাম, ঠিক আছে, এবার আমি দেখি কী কী দেওয়া আছে, এবার কী কী দেওয়া আছে অন্য কালিনী। আমি দেখছি এই T1 দেওয়া আছে, খুব ভালো। এই T2 দেওয়া আছে, খুব ভালো, এখানে বসে যাবে। এই যে L2 দেওয়া আছে, খুব ভালো। L1 দেওয়া আছে, খুব ভালো। L1 দেওয়া আছে, খুব ভালো। এটা বসাবে, আমি বসাচ্ছি না, তোমরা বসাবে, বসিয়ে হিসাব করবে, ঠিক আছে। তোমরা বসিয়ে হিসাব করলে তোমাদের আলফা বেরোবে, আমি বলে দিচ্ছি, তোমরা করে ওই জন্য তো ভিডিও করা। তোমরা ভিডিও পজ করে উত্তর বের করবে, তোমাদের উত্তরের সঙ্গে উত্তর মিলছে কি বলবে, তোমাদের আলফা আসবে এত। কিন্তু ভালো করে বুঝেছো তো? এই যে L2 এই বসাবে, L2টা এখানে বসাবে, L1টা এখানে বসাবে, এই L1টা এখানে বসাবে, এবার বিয়োগ করতে হবে, এখানে বিয়োগ করতে হবে, এটা গুণ করতে হবে, কাটাকুটি করতে হবে, করলে এটা আসবে, ঠিক আছে, করলে এটা আসবে, ঠিক আছে, চিন্তা করার নেই, করলে এটা আসবে, আমি বলছি করলে এটা আসবে, চিন্তা করার নেই, নিজেরা করে দেখো, শিওর আসবে। আচ্ছা, না আসলেও বলবে, চিন্তা নেই, আমি তো আছি। এবার এই যে আলফা বের করলাম, আলফা মানে হচ্ছে কিন্তু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আলফা মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আলফা মানে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক নয়। আমাকে তো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বের করতে বলেছে। তখনই আমরা লক্ষ্য করব যে আমাদের বইতে একটা ফর্মুলা আছে, আলফা সমান β/2। তাহলে বিটা কত হবে? 2 ইন্টু আলফা। তাহলে বিটা কত হবে? 2 ইন্টু আলফা, মানে এইটার সঙ্গে 2 গুণ করতে হবে। তাহলে কত হবে? 12 × 2 = 24
আচ্ছা, এখানে কেউ গুণ করবে না, আবার কেউ 6 দুগুণি 12 করে দিও না ভুল করে। 12 দুগুণি 24 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি সি ইনভার্স, এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, আশা করি বোঝা গেছে যে আগে আলফা বের করবো, আলফার সাহায্য নিয়ে বিটা বের করবো। কিন্তু প্রশ্নটা এরকম ট্রিকি হতে পারে, তোমাদের ক্লাস 10-এ হবে কি আমি জানি না, কিন্তু শিখে রাখতে দোষ কি, আমি তোমাদেরকে ট্রিকি কোশ্চেনটাও শিখিয়ে রাখলাম, এরকমও কোশ্চেন হতে পারে। ঠিক আছে, আমরা কিন্তু অনেক কটা অঙ্ক করব, আজকের ভিডিওটা হয়তো লেন্দি হবে, কারণ আমি পরের দিন থেকে তড়িৎ শুরু করব, তড়িৎ, সেই জন্য আমি ভিডিও লেন্দি হবে। আজকে তড়িৎ তাপের অঙ্ক শেষ করে রাখবো, সেজন্য আমি অনেকগুলো অঙ্ক কালেক্ট করেছি। দেখো এবার পরবর্তী প্রশ্ন পড়ো, তোমরা ভিডিওটা পজ করে করে দেখো পারলে, কারণ তোমাদেরকেও নোট ডাউন করতে হতে পারে। ঠিক আছে, তোমাদেরকে নোট ডাউন করতে হতে পারে, তাই ভিডিওটা তোমরা পজ করে করে দেখো। কি প্রশ্ন আছে? প্রশ্ন আছে কাচ সাপেক্ষে, মানে কাচের সাপেক্ষে, কাচের রেসপেক্টে পারদের আয়তন প্রসারণ গুণাঙ্ক, পারদের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা দিয়ে প্রকাশ করা হয় 15.3 10⁻³ ডিগ্রি সি ইনভার্স। ভাববে পারদ কিন্তু তরল, তরলের প্রসারণ গুণাঙ্ক দুখানা হয়, কিন্তু তরলের প্রসারণ গুণাঙ্ক দুখানা হয়, সেটা ভুলে গেলে চলবে না। তরলের প্রসারণ গুণাঙ্ক দুখানা হয়, একটা হয় আপাত, একটা হয় প্রকৃত। যেটা প্রকৃত হয় সেটা রিয়েলি হয়, সেটা কারোর রেসপেক্টে হয় না, সেটা একদম ঠিকঠাক। আর যখনই বলবে কারোর রেসপেক্টে, কারোর সাপেক্ষে, তোমরা বুঝে নেবে যে সেটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক। তোমাদের যে লিখে দেবে আপাত প্রসারণ গুণাঙ্ক, এমনটা নাও হতে পারে। এই যে লাইনটা পড়লাম এক্ষুনি, কাচ সাপেক্ষে পারদের আয়তন প্রসারণ গুণাঙ্ক 15.3 এত ডিগ্রি সি ইনভার্স, এটা কিন্তু আপাত প্রসারণ গুণাঙ্ক, এটা মাথায় রাখতে হবে, একটু ভাবতে হবে যে কারোর সাপেক্ষে, কারোর রেসপেক্টে যখন বলছে, কারোর তুলনা করে যখন বলছে, সেটা আপাত হবে। এবং কাচের আয়তন প্রসারণ গুণাঙ্ক, কাচ কি? কাচ তো পাত্র, কাচ তো কঠিন পদার্থ, তাহলে কাচের আয়তন প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে এত 27 এত ডিগ্রি সি ইনভার্স হলে পারদের প্রকৃত গুণাঙ্ক কত? পারদের আস্তে আস্তে ঘোরাই, পারদের প্রকৃত প্রসারণ, আশা করি বোঝা যাচ্ছে, খুব অসুবিধা হচ্ছে না, কত? দেখো কি ফেল লিখে দিয়েছি, আমি নোট করেছি, এখানে দেওয়া আছে, এটা আপাত, আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, এটা আপাত, এটা কাচের, এটা কঠিনের, কাচের মানে এটা কঠিনের, ঠিক আছে, আর এটা হচ্ছে প্রকৃত বের করতে বলেছে, প্রকৃতটা বের করতে বলেছে। কি করে করব? আমাদের বইতে একটা ফর্মুলা আমরা নোট করে রেখেছিলাম। কি নোট করে রেখেছিলাম? যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান সমান আপাত প্রসারণ গুণাঙ্ক যোগ পাত্রের প্রসারণ গুণাঙ্ক বা কঠিনের প্রসারণ গুণাঙ্ক, এটা বের করতে বলেছে। এটা এবং এটা দেওয়া আছে, সিম্পল যোগ বসিয়ে দাও, বসিয়ে দিয়ে যোগ করতে হবে। এক করে বসাই, কত ছিল? 15.3 10⁻⁻5 প্লাস 27, দেখে নাও 27 ইন্টু 10⁻⁻6, তাই কী করবো? প্লাস 27 ইন্টু 10⁻⁻6, এটাও তোমরা হিসাব করবে নিজেরা, কিন্তু এটা ছোটো হিসাব বলে আমি করে দিচ্ছি, কেউ আর কিছু বলো না যে স্যার সবসময় আমাদেরকে কঠিন হিসাবটা বাড়িতে করতে দেয়, এটা ফ্যাক্ট। সব মাস্টাররাই চেষ্টা করে ছাত্ররা কঠিনটা টাইম নিয়ে ধৈর্য সহকারে করুক, কারণ যদি আমি করে দিই না, তাহলে দেখবে অনেক কুইক করে দেবো, এবং সেটা মনে হয় তোমাদের স্ট্রাগলটা হলো না। যত স্ট্রাগল করবে তত বেশি ভালো ইমপ্রুভ করবে, আমার চিন্তা ভাবনা। এটা যোগ করলে কত হবে? 15 2 17 3 7 1 মানে 18, তাহলে হচ্ছে এটা আসবে তোমার কত আসছে? 18 আসছে, 18 ইন্টু 10⁻⁻5। আচ্ছা, এইটা তো বুঝেছো নিশ্চয়ই, এটা 6 ছিল, 6 থেকে পয়েন্ট খাইয়ে 5 করলাম, এত ডিগ্রি সি ইনভার্স। দেখে নাও ভালো করে, সেরকম হলে ভিডিও পজ করে দেখে নেবে, কি চিন্তা তো কিছু নেই, ভিডিও পজ করে দেখে নেবে। সেরকম হলে ভিডিওটা এমনিতেই বড় হবে, আমি চাইছি একটু স্পিড নিচ্ছি যাতে বড়রা না হয়, মানে বেশি বড় না হয়। ক্লাসের টাইম তো 45 মিনিট, 5 মিনিট 10 মিনিট এদিক ওদিক করে কেটে যায়, সেই জন্য দেখো পরের প্রশ্ন দেখো, আর কথা নয়। দেখো নির্দিষ্ট ভরের, তোমরা পারলে পজ করে ভালোভাবে লিখে নাও, লিখে নিয়ে হিসাবটা করে নাও, শুধু ভিডিও ক্লাস করলে হবে না, লিখতেও তো হবে। আমি সেই কারণে স্পিডে করছি, যাতে তোমরা
লিখে নিতে পারো। ঠিক আছে, তোমরা পজ করে লিখে নিও। দেখো বলছে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0°C উষ্ণতায় আয়তন 100° সেমি কিউব, 100 সেমি কিউব। 0°C উষ্ণতায় আয়তন 100 সেমি কিউব। এখানেই আইডিয়া হয়ে যায় এটা তার মানে T1, এটা তার মানে V1। এখানে আইডিয়া হয়ে যায়, ভি মানে আয়তন, টি মানে উষ্ণতা। দেখা যাক এবার। এবং স্থির চাপে 20°C উষ্ণতায়, দেখো এটা ছিল 0°, এটা 20°, মানে এটা হচ্ছে T2। এটা এমনি বোঝা যায়, প্রশ্ন পড়লে বোঝা যায়। উষ্ণতায় এত, মানে এটা হচ্ছে আয়তন, ঠিক আছে, সেমি কিউব, এটা আয়তন, তাহলে এটা হচ্ছে V2। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কত? আমি আস্তে আস্তে আবার স্লাইড করছি, সরাচ্ছি। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0° উষ্ণতায় আয়তন 100 সেমি কিউব, দেখা গিয়েছে 100 সেমি কিউব। এবং দেখো এপারে, এবং স্থির চাপে 20°C উষ্ণতায়, এটা বুঝে নিতে হবে, এটা আয়তন লেখা নেই, এটা আয়তন লিখেই দিই। এটা হচ্ছে এখানে আয়তন, এটা আয়তন লেখার কথা। আয়তন 107.33 সেমি কিউব। কী বের করতে হবে? গ্যাসের আয়তন, এই যে প্রসারণ গুণাঙ্ক কত। দেখো আমি সব নোট করে রেখেছি, T1 নোট করা আছে, T2 নোট করা আছে, V1 V2 নোট করা আছে। তোমরা একেবারে গামার ফর্মুলায় বসিয়ে দেবে। তোমরা গামার ফর্মুলা একবারে বসাতে পারো। গামার ফর্মুলা আমি যেভাবে করি, আমি গামার ফর্মুলা মুখস্থই নেই আমার, আমি গামার ফর্মুলা বের করে নেবো, বের করে নিয়ে করবো। তোমরা বের করে নিয়ে করতে পারো, তোমাদের বইতে তো নোট করা আছে, বইতে আমি দেখেছি, বইতে গামার ফর্মুলা নোট করা আছে, তোমরা একেবারে করতে পারো। আমি বের করে নিয়েই করছি, কারণ আমার এটা সুবিধা মনে হয়। বের করে নিয়ে করছি, তোমরা বের করে নিয়ে নাও করতে পারো, তোমরা চাইলে একেবারেও করতে পারো। আমি বের করে নিয়ে করছি। দেখো বের করে নিলাম, এবার ভ্যালুগুলো পুট করব। ভিডিও কত ছিল, কিন্তু ভ্যালু পুট করার পর আমি আর করবো না, তোমাদের দিয়ে করাবো। এটা 20, এটা হিসাব করবে, হিসাব করলে উত্তর আসবে। তোমরা উত্তরটা কত আসবে সেটা তো অবশ্যই বলে দেবো, উত্তর কত আসবে সেটা তো আমি অবশ্যই বলে দেবো। যে উত্তরটা এই সাইডে লিখে দিচ্ছি, হ্যাঁ, উত্তরটা তোমরা বাইরে চেক করবে। উত্তরটা আসবে এত। যদি এটা না আসে ভগ্নাংশেও আসতে পারে, যা আসবে সেটা রেখে দিও, ঠিক আছে। উত্তরটা এটা আসবে, একবার চেক করে নিতে পারো। তোমাদের ক্যালকুলেটার অ্যালাউ নেই তো, তাই একটা সমস্যা হবে। একটু যতটা হয় ম্যাক্সিমাম করো, পয়েন্টও আনতে পারো, ভগ্নাংশ ফর্মেও আনতে পারো। যেহেতু তোমাদের ক্যালকুলেটার অ্যালাউ নেই, তাই এটা করতেই পারো, ভগ্নাংশ রাখা যেতেই পারে, ভুল তো নয়, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটা হলো, আশা করি দেখা গিয়েছে, একবার ফের দেখিয়ে দিলাম, দেখিয়ে নাও। আচ্ছা, এখনও বেশ কিছু অঙ্ক আছে, চলে আয়। আচ্ছা, অঙ্ক কিন্তু ভিডিও পজ করে কিন্তু অঙ্কটা নোট করবে। আমি চেষ্টা করছি কুইক ভিডিওটা শেষ করে দেওয়ার, কিন্তু তোমরা ভিডিও পজ করে অঙ্ক নোট ডাউন করবে, নাহলে হবে না। আর যে ক্যালকুলেশনগুলো আমি করছি না, জাস্ট বলে দিচ্ছি, তোমরা করে চেক করবে মিলছে কি না, মিলছে না, না হলে কী করে হবে। দেখো, একটি দণ্ডের, পরের প্রশ্ন, হ্যাঁ, একটি দণ্ডের দৈর্ঘ্য 20 সেমি, দণ্ডের দৈর্ঘ্য 20 সেমি, মানে কি বলতো, লেন্থ, লেন্থ হতে পারে, আবার ডিও হতে পারে, এলও হতে পারে, আবার ডিও, মানে এল দিয়েও লিখতে পারো, তুমি চাইলে ডি দিয়েও লিখতে পারো, ঠিক আছে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে এরিয়া মানে এ, এটা এ দেওয়া আছে 2, লক্ষ্য রাখো। এবং দণ্ডের তাপীয়, আবার পড়ে নাও, একটি দণ্ডের দৈর্ঘ্য মানে এল বা ডি যা ইচ্ছা 20 সেমি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে এরিয়া কত আছে, এরিয়া আছে 2 সেমি স্কোয়ার হলে দণ্ডের তাপীয় রোধই হবে। দণ্ডের তাপীয় রোধ কত, মানে আর
এইচ কত, মানে আর এইচ কত, আর এইচ কত কী দেওয়া আছে, দণ্ডের উপাদানের তাপ পরিবাহিতাঙ্ক কে লিখে রাখা আছে, কে এত। দেখো সবাই সিজিএসে আছে কি না, অনেক সময় অঙ্ক সিজিএসে থাকে না, সব সিজিএস সেমি মানে সিজিএস সব সিজিএসে আছে। ঠিক আছে, দেখে নেওয়া হয়েছে। দেখো আবার দেখে নাও, আচ্ছা এখানে দেখে নাও না, দেখো সেমি ক্যালোরি সেমি দেখো সব সিজিএসে আছে। এবার আর এর ফর্মুলাটা মনে করবে আর অঙ্কটা করবে। আর এর ফর্মুলা কি, ডি বাই কে এ হয়। তাহলে ডি বসাও, ডি কত আছে, ডি আছে 20, কে কত আছে 0.5, এ কত আছে, এ আছে আমার 2, এটা সোজা ক্যালকুলেশান, 0.5-এর সঙ্গে 2 গুণ করলে 1 হয়, আর 20/1 মানে 20 হয়, 20/1 মানে 20 হয়। তাহলে আর এইচের কত হবে, 20 হবে। এখন শুধু 20 লিখলে হবে না, এককটাও লিখতে হবে। কত হয় একক, ডিগ্রি সি সেকেন্ড ক্যালোরি ইনভার্স। এই একটু আগে আমি আর এইচের একক বলেছিলাম, সেখান থেকে লিখে দিলাম। তাহলে এই হলো আমাদের অঙ্ক। এখনও বেশ কিছু অঙ্ক আছে, এখানে শেষ নয়, এখনও বেশ কিছু অঙ্ক আছে। আগে এই অঙ্কটা একবার দেখে নাও, কী করেছি দেখে নাও, ভালো করে দেখে নাও। অঙ্কটা তো পারলে ভিডিওকে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করে একবার দেখে নাও, 10 সেকেন্ড করে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করে একবার দেখে নাও। ঠিক আছে, আমরা কটা অঙ্ক করলাম, আমরা করলাম একটা, এই যে এই অঙ্কটা করলাম একটা, এই যে এই অঙ্কটা করলাম, কি বের করতে দিয়েছিল, গামাফি গ্যাসের একটা অঙ্ক। এই যে করলাম 3টে তরলের আপাত প্রকৃত দিয়ে একটা অঙ্ক, 3টে অঙ্ক করলাম, 3টে একটা অঙ্ক করলাম, রিংয়ের অঙ্ক করলাম, মানে দৈর্ঘ্য প্রসারণ দিয়ে একটা অঙ্ক করলাম, অন্তিম দৈর্ঘ্য বের করতে হবে, মানে আলটিমেট ব্যাসার্ধ কত হবে বের করতে হবে, এই একটা অঙ্ক। 4টে অঙ্ক করলাম। আর এই একটা অঙ্ক করলাম যেখানে কিনা আলফা অ্যাকচুয়ালি বিটা বের করতে হবে, কিন্তু আলফা না বের করলে বিটা বের করা যাবে না, তো আলফা বের করে বিটা বের করলাম। এই একটা অঙ্ক করলাম, 5টা অঙ্ক করলাম। আরও কিছু অঙ্ক আছে, দেখা যাক এবার সেইগুলো। দেখো আমরা চলে এসেছি পরবর্তী অঙ্কে। আমরা পরবর্তী অঙ্কটা পড়ে নেব, একটু দাঁড়াও। পরবর্তী অঙ্কটা পড়ে নেওয়া যাক। দুটি দণ্ড, কটা দণ্ড, দুখানা দণ্ড। বেদ বোঝো তো, দুটো দণ্ড কতটা মোটা। বেদ মানে হচ্ছে এটা, দেখো বেদ মানে হচ্ছে কতটা মোটা, সেটা আমরা D1 দিতে পারি। আচ্ছা বেদ, এখন হয়তো তোমরা ভাববে স্যার দণ্ডের বেদ মানে তো কতটা মোটা বোঝায়, দণ্ডের লেন্থ মানে তো ডি হতো, কিন্তু দণ্ডের বেধেও ডি দিতে পারি। ঠিক আছে, হয়তো সেই দণ্ডটা মানে বেশি মোটা নয়, এরকম ব্যাপার একটা। যদি এটা কারোর কনফিউশন হয় তাকে বলো, তাহলে আমি ভয়েস করে বলবো, কোন এটা ভিডিওতে আর বলছি না। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে এরিয়া, তাপীয় পরিবাহিতাঙ্ক মানে কে। আবার দেখে নাও একটু অঙ্কটা, দুটি দণ্ডের বেদ মানে ডি বলছি আমি, ডি। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে এরিয়া মানে আমি এ বলছি, আর তাপীয় পরিবাহিতাঙ্ক কে দিয়ে প্রকাশ করা হয়, কে বলছি। এই তিনটে, এই প্রত্যেকটা ইচ অল না ইচ, এটা ইচ প্রত্যেকেই 1/2 করে, অনুপাত 1/2 হলে তাপীয় রোধের অনুপাত কত। আশা করি বুঝতে পারছো, খুব স্পিড নিচ্ছি না। তাহলে কি আসছে, এই যে D1/D2 মানে বেদ, এটা ইন্ডিভিজুয়ালি এত, A1/A2 এটা ইন্ডিভিজুয়ালি এত, K1/K2 এটা ইন্ডিভিজুয়ালি এত। বের করতে হবে আমাদেরকে R1/R2। কী বের করতে হবে, এই যে দেখে নাও, তাপীয় রোধের অনুপাত কত বের করতে আমাদের হবে। বের করা যাক। আগে তো মনে রাখবে, কোনো কিছু বের করতে গেলে আগে তার ফর্মুলা, তার কনসেপ্ট জানা দরকার। আর যেহেতু অঙ্কের ক্লাস, তো ফর্মুলা তো অঙ্কের ক্লাস যেহেতু খুব বেশি জানা দরকার, যেহেতু অঙ্ক আজকে হচ্ছে আলোচ্য বিষয়। আচ্ছা RH কী হয়, তোমরা RH বলতে বায়োলজির RH কেউ মনে করো না, বায়োলজিতেও একটা RH ফ্যাক্টর নাকি একটা আছে, রিসার্চ নামক বানর, কেউ ওসবে চলে যেও না। RH কী হয়, D/KA হয়। দেখো আমি এর খুব স্মার্ট উপায় শেখাবো, ভালো করে শুনবে। তোমাকে R1/R2 করতে বলেছো তো, ভালো করে শুনবে। দেখো RHটা উপরে আছে, এখানে কিছু নেই 1 আছে, দেখো এখানে কিছু নেই 1 আছে। তাহলে RHের সঙ্গে তোমরা রিসেন্ট ম্যাথে ভেদ পড়ছিলে, আমি লক্ষ্য করছিলাম তোমাদের পাপিয়া ম্যাম ভেদ পড়াচ্ছেন, তাহলে দেখো ভেদ তো শিখেছো। তাহলে দেখো RHের সঙ্গে এই ডি, দেখো যেহেতু ডি উপরে আছে, RHও উপরে আছে, তাহলে RHের সঙ্গে ডি এর না সরল সম্পর্ক, সরল ভেদে আছে।
আর এইচের সঙ্গে ডি এর সরল সম্পর্ক, সরল ভেদে আছে, একেবারে করা শেখো, একেবারে স্মার্ট উপায় এটাও। কীভাবে কী হবে, এখানে হবে D1, এখানে হবে D2। তাহলে তোমাদের স্যার এক্ষুনি কী শেখালেন? স্যার তোমাদেরকে স্মার্ট অ্যাপ্রোচ শেখালেন। স্মার্ট অ্যাপ্রোচ কি? আমি শর্টকাট অ্যাপ্রোচ শেখাইনি কিন্তু, এটা স্মার্ট অ্যাপ্রোচ, এটা শর্টকাট নয়। কি না, যে যে ভেদে থাকবে সে ঠিক সেই ভেদেই অনুপাত সৃষ্টি করে। এটা RH ওপরে আছে, ডিও ওপরে আছে, তাহলে R1 R2 হয়েছে, দেখো 1/2 হয়েছে, এখানেও 1/2 হবে। বুঝতে পেরেছো? সরল ভেদে থাকলে এটা করতে হয়, সরল বা সমানুপাতিক থাকলে এটা করতে হয়। এবার দেখো কে করি, দেখো RH আছে ওপরে আর কে আছে তলায়, এখানে কে লিখে নাও আগে। RH আছে উপরে আর কে আছে তলায়, মানে এটা ব্যস্ত ভেদে আছে। কেমন? এটা ব্যস্ত ভেদে আছে। ব্যস্ত ভেদে থাকলে এটা 1-2 হয়েছে, এটা 2-1 হবে। এগুলো টেকনিক, শর্টকাট নয়, এগুলো স্মার্ট টেকনিক। শর্টকাট বলে একে অপমান করবে না কেউ, ঠিক আছে? শর্টকাট নয়, ঠিক আছে? এখানে 1-2 আছে, তাহলে 2-1 হবে। বুঝতে পারছো এ কী হবে তাহলে? দেখো RH আছে উপরে, এ আছে তলায়, RH উপরে, এ আছে তলায়, মানে এটাও ব্যস্ত ভেদে আছে, এটাও ব্যস্ত ভেদে আছে, তাহলে এও কী হবে, আমরা উল্টো করে লিখবো। এখানে 1-2 আছে, এখানে এ লিখে নিয়ে এখানে 1-2, তাহলে উল্টো কী হয় 2-1। এখানে 1-2 হয়, তাহলে এখানে 2-1 হবে। এবার তাহলে আমরা এই মানগুলো বসাবো। দেখো মানগুলো বসাবো। যে D1/D2 কত? 1/2। মানগুলো বসানো যাক। 1/2 দেখেছো, D1/D2 1/2। কিন্তু K2/K1 আছে, K2/K1 মানে 2/1। বুঝতে পেরেছো আশা করি। আর A2/A1 কী হবে? A2/A1 কী হবে? 2/1। A2/A1 তাই কত হবে? 2/1। এবার কাটাকুটি করবো আমরা। কাটাকুটি করলে কী পড়ে থাকবে? কাটাকুটি পড়ে থাকবে 2/1, অর্থাৎ R1:R2 কত এলো? 2:1 অ্যান্সার। আশা করি আমি তোমাদেরকে একটা স্মার্ট অ্যাপ্রোচ শেখালাম, সেটা বুঝতে পেরেছো। হ্যাঁ, আসলে তোমরা বুঝতে পেরেছো, একটা স্মার্ট অ্যাপ্রোচ শেখালাম, সেটা আসলে তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আমাদের ক্লাসের লাস্ট অঙ্কে চলে যাব। এটা লাস্ট অঙ্ক, কারণ এরপরে যদি আরও অঙ্ক নিই তাহলে সেটা অনেক লেন্দি হয়ে যাবে, মানে টাইমটাও যাবে। তোমরা তো ওগুলো শুনে বুঝে যতটা পারো হিসাবগুলো করবে, নোট ডাউন করবে, কারণ অঙ্ক ক্লাস তো, অঙ্ক তো নোট ডাউন করতেই হবে, না নোট ডাউন করলে থাকবে না মাথায়। আর তোমাদের বইয়েতে এই অঙ্কগুলো নেইও। দেখো এবার হচ্ছে যে অঙ্কটা হচ্ছে লাস্ট অঙ্ক। দেখো 1 মিটার দীর্ঘ এবং দীর্ঘ মানে কি? দীর্ঘ মানে লেন্থ মানে এটা ডি হবে, এটা ডি হবে। 1 মিটার দীর্ঘ এবং 0.5 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ মানে কি? ক্ষেত্রফল বিশিষ্ট একটি দণ্ড, মানে একটা লোহার রড নেওয়া আছে। আবার পড়ে নাও। 1 মিটার দীর্ঘ এবং 0.5 মিটার প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল বিশিষ্ট, মানে এটা 0.5টা হচ্ছে এরিয়া। কেমন? 0.5টা হচ্ছে এরিয়া, আর এই 1 মিটারটা হচ্ছে লেন্থ বা ডিস্টেন্স যা বলতে পারো, ডি। একটি দণ্ডের, আবার আস্তে আস্তে দেখা একটু, 1 মিটার দীর্ঘ এবং এত মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি দণ্ডের কী দেওয়া আছে? দণ্ডের মধ্য দিয়ে তাপ পরিবহনের হার, এইখানটা ওয়েট করো, তাপ পরিবহনের হার মানে তাপ, হিট আর তার হার। দেখো এখানে এস দেওয়া আছে, মানে এটা টাইম, মানে বুঝে নিতে হবে এটা হিট মানে কিউ, আর এটা সেকেন্ড লেখা আছে মানে টাইম, মানে এটা Q/T লেখা আছে। এইটা বুঝতে হবে, এটা Q/T লেখা আছে। তাপ পরিবহনের হার, হিট, তাপ পরিবহন তো হিটই হবে, তাপ পরিবহন তো হিট ছাড়া অন্য কিছু হবে না, তাপ পরিবহন হিট হবে। আর এটা বাই টি মানে টাইম, যেহেতু এই যে সেকেন্ড, এটা থেকে বুঝে গেলাম সেকেন্ডটা টি হবে। আর অনেকেই হয়তো জানো যে হার মানে সময় দিয়ে ভাগ করে বোঝায়, এটা অনেকে হয়তো জানো। যারা জানো না তাদের জন্য সব টেকনিক, ঠিক আছে? যারা জানো না তাদের জন্য সব টেকনিকগুলো বললাম, যে এটা সেকেন্ড আছে নিশ্চয়ই টি হবে। আর যারা জানো তারা হয়তো জানো হয়তো যে তাপ পরিবহনের হার, কোনো কিছুর হার মানে তাকে টাইম দিয়ে ভাগ করা, মানে এটা Q/T দেওয়া আছে, দেওয়া আছে। প্রশ্ন পড়া যাক। দণ্ডের তাপ পরিবাহিতাঙ্ক দেখা যাক কি আছে। তাপ পরিবাহিতাঙ্ক দেওয়া আছে, K = দেওয়া আছে এত। এটা দেখো ওয়াট মিটারে আছে, মানে এগুলো SI-তে আছে। এত হলে দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য কত? মানে উষ্ণতার পার্থক্য সে মনে আছে, θ1 - θ2 কত বের করতে হবে। এই হলো কোশ্চেনটা পড়া। কোশ্চেন পড়ে নিয়েই
কোশ্চেন পড়ে নিয়েই সঙ্গে সঙ্গে শর্ট নোট করে নেবে যে কোশ্চেনে কী কী চেয়েছে, দেওয়া আছে কি চেয়েছে। দেখো আমি শর্ট নোট করে রেখেছি তোমাদের জন্য। দেখো ডি মানে লেন্থ, এটা এলও লিখতে পারো, ডি বা এলও লিখতে পারো, এটাকে এলও লিখতে পারো। এ মানে এরিয়া মিটার স্কোয়ার, কিউ/টি তাপ পরিবহনের হার, এটা কে দেওয়া আছে, এটা θ1 মানে θ2 দেওয়া আছে। অঙ্কটা করতে হবে। এবার এই অঙ্কটা সূত্র কি, অঙ্কটা এবার সূত্র মনে করবো আর অঙ্কটা করবো, এই তো ব্যাপার। সূত্রটা মনে করি, θ = কে এ, কিউ সমান কে এ θ1 মাইনাস θ2 ইন্টু টি বাই ডি, এটা সূত্র ছিল। কী বের করতে হবে, বের করতে হবে θ1 মানে θ2 বের করতে হবে, তাপ পরিবহনের উষ্ণতা পার্থক্য বের করতে হবে। তাই এটা সমান সমান লিখে নিই, এটা এপাশে এলো, এটা তলায় আসবে, এটা তলায় আসবে, এটা তলায় আসবে। কিউ ইন্টু ডি হবে, বাই কে থাকবে, এ থাকবে, টি থাকবে, এখানে থাকবে θ1 মাইনাস θ2 বা এটা বের করবো। তাহলে কিউ এর মান বসাও, কিউ এর মান কত, কিউ এর মান তো এখন নেই, কিন্তু কিউ/টি এর তো মান আছে, কিউ এর তো মান নেই কিন্তু কিউ/টি এর মান আছে। তাহলে কিউ/টি এর মান কত, কিউ/টি এর মান 6000 বসিয়ে দিলাম, কিউ/টি এর মান বসিয়ে দিলাম, দেখে নাও কিউ/টি এর মান 6000, কিউ/টি এর মানটা বসিয়ে দিলাম, দেখা যাচ্ছে আশা করি। কিউ/টি এর মানটা বসিয়ে দিলাম, ইন্টু ডি কত, ডি হচ্ছে 1 বসিয়ে দিলাম। কে কত, কে হচ্ছে 200 বসিয়ে দিলাম। এরিয়া কত 0.5 বসিয়ে দিলাম। টাইম কত, টাইম কত কী করে হবে টাইম, এটা তো হয়ে গিয়েছে, আমিও ভুলে যাচ্ছি। তাহলে কিউ/টি বসিয়ে দিলাম, কে ডি বসিয়ে দিলাম, কে এ বসিয়ে দিলাম, আর কিছু নেই, আর বসানোর কিছু নেই। এবার হিসাব করো। আচ্ছা 200 আর 0.5 না 100 হয়, মনে রাখবে, 200 আর 0.5 100 হয়। তাহলে 100 হলে কী হবে, কেটে যাবে, 0 কেটে যাবে, মানে 60। তাহলে উত্তর কত হবে, উত্তর হবে 60। এটা কী যেন বের করছিলাম, θ1 মাইনাস θ2। তাহলে উষ্ণতার পার্থক্য কত, উষ্ণতার পার্থক্য হচ্ছে 60। কি এসআইয়ের অঙ্ক না সিজিএস অঙ্ক, 60 এসআই না সিজিএস, এসআইয়ের অঙ্ক। তাহলে 60 কেলভিন লিখতে পারো। তো তোমাদেরকে একটা মজার কথা বলি, এটা 9-এর ব্যাপার। 9-এ হয়তো বলেছিলাম, কিন্তু তখনও তো অনলাইনে ক্লাস হতো মেনলি, সেজন্য বলেছিলাম। তোমরা মনে আছো কি জানি না, মনে রাখবে সবসময় উষ্ণতার পার্থক্য কেলভিনে যা হয় ডিগ্রি সিতেও তাই হয়। তোমরা এটা 60 ডিগ্রি সিও লিখতে পারো, 60 কেলভিনও লিখতে পারো। ভালো করে শোনো, আমি কিন্তু ভালো করে শোনো, একটু কন্ট্রোভার্সি তোমরা হয়তো অনুভব করছো। আমি কিন্তু একবারও বলিনি যে 60 ডিগ্রি সি মানে 60 কেলভিন, আমি কিন্তু একবারও বলিনি 60 ডিগ্রি সি মানে কোনদিন 60 কেলভিন না। কারণ 0 ডিগ্রি সি মানে 273 কেলভিন। আমি কিন্তু একবারও বলিনি যে 60 ডিগ্রি সি মানে 60 কেলভিন, আমি কিন্তু এটা একবারও বলিনি। এখানে কি চেয়েছিল, এখানে চেয়েছিল উষ্ণতার পার্থক্য কত। আমি বলেছি সেন্টিগ্রেড বা সেলসিয়াসের যা পার্থক্য হয় কেলভিনেও তাই পার্থক্য হয়। আবার রিপিট করছি, সেন্টিগ্রেড বা সেলসিয়াস স্কেলে যা পার্থক্য হয় কেলভিন স্কেলেও সেই একই পার্থক্য হয়। উত্তর কী লিখবে, স্যার এখানে দুই প্রান্তে উষ্ণতার পার্থক্য, কী লিখবে, স্যার এইখানে দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য কত, তোমরা লিখবে 60 ডিগ্রি সি, কারণ এটা পার্থক্য লিখছো। তোমরা যদি মনে হয় যে কেলভিনে লিখবো, তাহলে 60 কেলভিন লিখবে, কারণ এটা পার্থক্য লিখছি। মনে রাখবে সেন্টিগ্রেড সেলসিয়াসের যা পার্থক্য হয় কেলভিনের সেই একই পার্থক্য হয়। আশা করি বুঝতে পেরেছো। ভিডিও অনেকটাই বড় হয়ে গিয়েছে, তাই ভিডিওটা এবার অফ করছি এবং তোমরা তোমাদের রিপ্লাই কমেন্টে জানাবে। কমেন্টে বলতে আমাদের হোয়াটসঅ্যাপ কমেন্টে জানাবে, আর এখানে কমেন্ট করতে পারো, অসুবিধা নেই।